তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বোর্ডের একটা সমস্যা আছে, একটু পড়ি। আমাদের পৃষ্ঠা 82 একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো। একটা গাছ থেকে কতটি আম পাড়া হলো? 550টি, যার মধ্যে 46টি আম কাঁচা। কাঁচা পাকা আমগুলো 8 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? খেয়াল করে কথাটা, আম পাড়ছে 550টা। এই 550টা আমের ভিতরে কাঁচাও আছে, পাকাও আছে। তো কাঁচা আম হলো 46টা। কাঁচা আম কতটা? 46টা। সবগুলো আমকে 8 জনকে ভাগ করে দিচ্ছে না, কাঁচাগুলো দেয় নাই। কোনগুলো দিয়েছে? পাকাগুলো। কয়জনকে দিয়েছে? 8 জন। তাহলে আমাদের প্রথম কাজ হলো 550 থেকে আমরা 46কে বিয়োগ করব। বিয়োগ করলে যেগুলি থাকবে সেগুলো পাকা আম। এই 550-এর ভিতরে 46 হলো কাঁচা আম আর বাকিগুলো হলো পাকা আম। সেই পাকা আমগুলোই 8 জনকে ভাগ করে দিয়েছে। তাহলে আমরা প্রথমে পাকা আমের সংখ্যা বের করব। পাকা আম কয়টি? তাহলে আমরা দুইভাবে করতে পারি। যেমন মোট আম, মোট পাড়া হলো আমরা মোট আম পাড়া হলো, মোট আম পাড়া হলো, হ্যাঁ, মোট আম পাড়া হলো কতটি? 550টি। এখানে কাঁচা আম কয়টি? কাঁচা আম কয়টি? 46টি। তাহলে পাকা আম কি আম? এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগটা করো। 0 থেকে 6 যায় না, 10। 10 থেকে 6 গেলে 4, থাকলো কত? 1। 4 আর 5, 5 আর 5 মিলে গেল 0, 5। এই যে 504টি। তাহলে এই 504টি হলো পাকা আম। এখন এই 504টি আম কয়জনকে দেওয়া হলো? 8 জনকে। প্রত্যেকে কয়টা হবে? তাহলে 8 জনকে দেওয়া হয় 504টি, একজনের পায়। একটু লেখো, 8 জনকে দেওয়া হয় 504টি। বলছো না প্রত্যেকে কয়টা? তাহলে প্রত্যেক মানে একজন। একজনকে দেওয়া হয়, আমরা 504কে 8 দিয়ে ভাগ করব। এই ভাগটা একটু এই পাশে দেখো তোমরা। এখন 8 দিয়ে কি 5কে ভাগ যায় না, 50কে যায়। পড়ো, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 6 8 48, 7 8 56 না, তাহলে 6 বার 6 8 কত? 48। 2 থাকে, এই 4 নামালাম, 4 আবার 3 8 24, 3 8 63। তাহলে প্রত্যেকে পাকা আম পেল কতটি? 63।